কিছু ঘটনা থাকে যা মহাকালের গর্ভে বিলীন, কিন্তু যার স্মৃতি রয়ে যায় আজীবন। অতীত থেকে বর্তমান, বর্তমান থেকে সেই স্মৃতি সঞ্চারিত হয় ভবিষ্যতে। এরকমই এক কাহিনীর প্রেক্ষাপটে আমাদের আজকের নিবেদন মেঘ মল্লার। 10-12 মিটার মন্দিরে সেদিন যখন সাপুরের খেলা দেখবার জন্য অনেক মেয়ে পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই মধ্যে প্রদ্যুম্ন প্রথমে লোকটিকে দেখে। সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি। চারিপাশের গ্রাম থেকে মেয়েরা এসেছিল 10-12 মিটার পূজা দিতে। সেই উপলক্ষে অনেক সাপুরে, গায়ক, বাজিকর মন্দিরে একত্র হয়েছিল। অনেক মালাকর নানা রকমের সুন্দর সুন্দর ফুলের গহনা করে মেয়েদের কাছে বেচবার জন্য এনেছিল। একজন শেষ্ঠী মগধ থেকে দামি রেশমি শাড়ি এনেছিল বেচবার জন্য। তারই দোকান ছিল। সেদিন মেয়েদের খুব ভিড়। প্রদ্যুম্ন শুনেছিল জ্যৈষ্ঠ সংক্রান্তির উৎসব উপলক্ষে পারমিতার মন্দিরে একজন বিখ্যাত গায়ক ও বীণ বাজিয়ে আসবেন। সে মন্দিরে গিয়েছিল তারই সন্ধানে। সমস্ত দিন ধরে খুঁজেও কিন্তু প্রদ্যুম্ন তাকে ভিড়ের মধ্য থেকে বার করতে পারেনি। সন্ধ্যার কিছু পূর্বে মন্দিরের উঠোনে একজন সাপুরে অদ্ভুত অদ্ভুত সাপের খেলা দেখাতে আরম্ভ করলেন। আর তারই চারিধারে অনেকগুলো কৌতুক প্রিয়া মেয়ে জমে গেল। ক্রমে সেখানে খুবই ভিড় হয়ে উঠল। প্রদ্যুম্ন সেখানে দাঁড়িয়ে গেল বটে, কিন্তু তার মন সাপ খেলার দিকে আদেও ছিল না। সে ভিড়ের মধ্যে প্রত্যেক পুরুষ মানুষকে মনোযোগের সঙ্গে লক্ষ্য করছিল। যদি চেহারায় ও হাব ভাব বীণ বাজিয়ে ধরা পড়ে। অনেকক্ষণ ধরে দেখবার পর তার চোখে পড়ল একজন বৌড় ভিড়ের মধ্যে তার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে অতি মলিন ও জীর্ণ পরিচ্ছদ। কি জানি কেন প্রদ্যুম্নর মনে হলো এই সেই গায়ক। প্রদ্যুম্ন লোক ঠেলে তার কাছে যাবার উদ্যোগ করতে তিনি হাত উঁচু করে প্রদ্যুম্নকে ভিড়ের বাইরে যেতে ইঙ্গিত করলেন। বাইরে আসতে পৌর তাকে জিজ্ঞাসা করলেন, আমি অবন্তীর গাইয়ে সুরদাস, তুমি আমাকে খুঁজছিলে না? প্রদ্যুম্ন একটু আশ্চর্য হলো। তার মনের কথা ইনি জানলেন কি করে? প্রদ্যুম্ন সসম্ভবে জানালেন, হ্যাঁ, সে তাকেই খুঁজছিল বটে। পৌর বললেন, তুমি আমার অপরিচিত নও। তোমার পিতার সঙ্গে একসময় আমার যথেষ্ট বন্ধুত্ব ছিল। আমি কাশী গেলেই তোমার পিতার সঙ্গে দেখা না করে আসতাম না। তোমাকে ছেলেবেলায় দেখেছি। তোমার বয়স তখন খুবই কম। আপনি এখানে এসে কোথায় আছেন? নদীর ধারে একটা ভাঙা মন্দির আছে, জানো? হ্যাঁ জানি। ওখানে একজন সন্ন্যাসী পূর্বে থাকতেন না? তিনি এখনো ওখানেই আছেন। তুমি যে কোনো একদিন গিয়ে ওখানে আমার সঙ্গে দেখা করো। তুমি এখানে কোথায় থাকো? এখানকার বিহারে পড়ি। 3 বছর আছি। আপনি মন্দিরে কতদিন থাকবেন? সে তোমাকে বলবো। তুমি এরই মধ্যে একদিন যেও। প্রদ্যুম্ন প্রণাম করে বিদায় নিল। সন্ধ্যা তখনও হয়নি। মন্দিরে যে ছোট পাহাড়ের উপর ছিল তারই দুপাশে ঢালু রাস্তা বেয়ে মেয়েরা উৎসব থেকে বাড়ি ফিরছিল। প্রদ্যুম্নের চোখ যেন কার সন্ধানে একবার মেয়েদের ভিড়ের মধ্যে ইতস্তত ধাবিত হলো। পরে সে আবার তাদের পেছন ফেলে দ্রুতপদে নামতে লাগলো। আচার্য শিল্পত অত্যন্ত কোড়া মেজাজের মানুষ। একই তিনি প্রদ্যুম্নের মধ্যে অন্যান্য ছাত্রদের চেয়ে বেশি চঞ্চলতা ও কৌতুকপ্রিয়তা লক্ষ্য করে। তাকে একটু বেশি শাসনের মধ্যে রাখতে চেষ্টা করেন। তার উপরে সে রাত করে বিহারে ফিরলে কি আর রক্ষে থাকবে? বাঘ ফিরতেই
বাপাশের পাহাড়ের আড়ালটা সরে গেল। সেখানে যে দিকটা ছিল খোলা, পদ্মনু দেখল দূরে নদীর ধারে মন্দিরটার চূড়া দেখা যাচ্ছে। চূড়ার মাথার উপরকার ছায়াচ্ছন্ন আকাশ পেয়ে ঝাপসা ঝাপসা পাখির দল ডানা মেলে বাসায় ফিরেছিল। আর দূরে একখানা সাদা মেঘের প্রান্ত পশ্চিম দিকের পড়ন্ত রোদে সিঁদুরের মতো রাঙা হয়ে আসছিল। চারিধারে তার শীতলোচ্ছ মেঘের আঁচড়ে হালকা করে টানা। হঠাৎ পিছন থেকে পদ্মনের কাপড় ধরে কি ঈশ্বর টানল। পদ্ম পিছন ফিরতে চাইতে যে কাপড় ধরে টেনেছিল তার চোখে কৌতুকের বিদ্যুৎ খেলে গেল। সে কিশোরী, তার দোলন চাপা রঙের ছিপছিপে দেহটি বেড়ে নীল শাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে পরা, নতুন কেনা একজোড়া ফুলের মালা তার খোপাটিতে জড়ানো। পদ্মনু বিস্ময়ের সুরে ভরে উঠল, কখন তুমি এসেছিলে সুনন্দা? আমি তোমাকে এত খুঁজছিলাম, কই দেখতে পেলাম না তো। প্রথমটা কিশোরীর মুখ লাল লজ্জায় হয়ে উঠল। তারপর সে একটু অভিমানী সুরে বলল, আমাকে খুঁজছে যেন এখানে এসেছিলে আর কি। যত রাজ্যের সাপুড়ে আর বাজিকরদের মুখের দিকে চেয়েছিলে খুঁজছিলে, সে আর আমি দেখিনি। সত্যি বলি সুনন্দা, তোমাকে খুঁজছি, নামার সময় খুঁজেছি, এর আগেও খুঁজেছি। তুমি কাদের সঙ্গে এলে? এমন সময় দেখা গেল একদল মেয়ে পাহাড়ের উপর থেকে সেই পথে নেমে আসছে। সুনন্দার সেই দিকে চোখ পড়তেই সে তখনই হঠাৎ পদ্মনকে পেছনে ফেলে দ্রুতপদে নামতে লাগলো। পিছনে একদল অপরিচিতা মেয়ে। এই অবস্থায় আর সুনন্দার অনুসরণ করার সংযত হবে না ভেবেই সে প্রথমটা খানিকটা চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হতাশা মেশানো ক্রোধে ঘাড় উঁচু করে সে সদর্পে লাফিয়ে লাফিয়ে পথ চলতে লাগলো। সন্ধ্যার ঈষৎ অন্ধকার কখন মিলিয়ে গিয়েছে, অন্ধকারটাই তরল থেকে তরলতর হতে হতে হঠাৎ কখন জ্যোৎস্নায় পরিণত হয়েছে। অন্যমনস্ক পদ্মন তা মোটেও লক্ষ্য করেনি। যখন তার চমক ভাঙল তখন পূর্ণিমার শুভ্রোজ্জ্বল জ্যোৎস্না পথঘাট ধুঁকিয়ে দিচ্ছিল। দূরে মাঠের গাছপালা জ্যোৎস্নায় ঝাপসা দেখাচ্ছিল। পড়াশোনার তার আর হয় কি করে? আচার্য পূর্ণবর্ধন ত্রিপিটকের পাঠ অনায়ত্ত দেখে তাকে ভর্ৎসনা করলেই বা কি করা যাবে? এইরকম রাতে যে যুগে যুগে বিরোহীদের মনোবেদনা তার প্রাণের মধ্যে জমে ওঠে, তার অবাধ্য মন যে এইসব পরিপূর্ণ জ্যোৎস্না রাতে মহাকটুতি বিহারের ভাষণ অলিন্দে মানস সুন্দরীদের পেছনে পেছনে ঘুরে বেড়ায়, এর জন্যই সে তাই। 10-12 মন্দিরে সন্ধ্যারতির ঘণ্টার ধ্বনি তখনও মিলিয়ে যায় না। দূরে নদীর বাঁকের ভাঙা মন্দিরে ক্ষীণ আলো জ্বলে উঠল। উৎসব প্রত্যাগত নরনারীরা দল জ্যোৎস্না ভরা মাঠের মধ্যে ক্রমে বহু দূরে অদৃশ্য হয়ে গেল। পদ্মনের গতি আরো দ্রুত হল। পথের পাশে একটা গাছ, গাছের নিকট যেতে পদ্মনের মনে হলো গাছের আড়ালে কে যেন দাঁড়িয়ে আছে। আরো একটু এগিয়ে গাছের পাশে যেতে তার অত্যন্ত পরিচিত কণ্ঠের হালকা মিষ্টি হাসি ধীরে যে থমকে দাঁড়িয়ে গেল। দেখলে গাছতলায় সুনন্দা দাঁড়িয়ে আছে। গাছের পাতার ফাঁক দিয়ে চিকচিকে জ্যোৎস্নার আলো পড়ে তার সর্বাঙ্গে আলো আধারে জাল বুনেছে। পদ্ম চাইতেই সুনন্দা ঘাড় তলিয়ে বলে উঠল, আর একটু হলেই বেশ হতো, গাছের তলা দিয়ে চলে যেতে, অথচ আমায় দেখতেই পেতে না। সুনন্দা তাকে দেখে পদ্ম মনে মনে ভারী খুশি হলো। মুখে বললে, না, তার দেখবো কেন? ভারী ব্যাপারটা হয়েছে গাছতলায় লুকিয়ে, আর না দেখতে পেলি বা কি? আমি তোমার উপর ভারী রাগ করেছি সুনন্দা, সত্যি বলছি। দোষ করবেন নিচে, আবার রাগও করবেন নিচে?
সেদিন কি কথা বলেছিলেন মনে আছে? তা না, যত রাজ্যে সাপুড়ে আর বাজিকর মাগো, ওদের কাছে যাও কি করে? এমন ময়লা কাপড় পরে আমি ওদের দেশি মায়েরা যাইনি। তুমি বড় মানুষের মেয়ে, তোমার কথাই আলাদা। কিন্তু কথাটা কি ছিল বলছিলে? যাও, আর মিথ্যে ভানে দরকার নেই। কি কথা মনে করে দেখো, সেই দিন বললে না? প্রত্যুগ্ন একটুখানি ভেবে বলে উঠল, ও বুঝতে পেরেছি, সেই বাঁশি। সুনন্দা অভিমানের সুরে বললে, ভেবে দেখো বলেছিলে কি না? আমি দুপুরবেলা মন্দির থেকে এসে বসে আছি, একে তো এলেন বেলা করে, তার উপরে যাও। প্রত্যন্ত এবার হেসে উঠল। আচ্ছা সুনন্দা, তুমি যদি আমায় দেখতে পেয়েছিলে তো আমায় ডাকলে না কেন? আমি কি একা ছিলাম? দুপুরবেলায় আমি একা এসেছিলাম বটে, তখন তো তুমি আসোনি। তারপর আমাদের গায়ের মেয়েরা সব যে এলো, কি করে ডাকবো? আচ্ছা আচ্ছা, ধরে নিলাম আমার দোষ হয়েছে। তবে তুমি যে বারবার সাপুড়ের বাজিকরদের কথা বলছো সুনন্দা, সাপুড়ের বাজিকরদের আমি খুঁজিনি। শুনেছিলাম অবন্তী থেকে একজন বড় বিন বাজিয়ে আসবে। তুমি তো জানো আমার অনেকদিন থেকে বিন শেখার বড় ইচ্ছে, তাই তার সন্ধানে ঘুরছিলাম। তার দেখাও পেয়েছি। তিনি এখানকার নদীর ধারে দেউলে থাকেন। হ্যাঁ, ভালো কথা। তোমার বাবা কোথায়? বাবা 3-4 দিন হলো কৌশাম্বী গিয়েছেন মহারাজের ডাকে। ওহো তাই? নইলে আমি ভাবছি এত রাত পর্যন্ত সুনন্দা কি। শুনে না তাড়াতাড়ি পত্তনের মুখ দিয়ে নিজের হাত দুটি চাপা দিয়ে লজ্জিত মুখে বলল, চুপ চুপ, তোমার কি একটুকুও কাণ্ড জ্ঞান নেই? এক্ষুনি যে আরতি দেখে সব লোক ফিরবে। হ্যাঁ, এবার কিন্তু তোমার বাবা এলে বলে দেবো নিশ্চয়ই। দিয়ে বলে, এমনি আমি মন্দিরের আরতি পর্যন্ত থাকি, তিনি জানেন। প্রত্যুম্ন সুনন্দার সুগঠিত পুষ্পক্লেপ দক্ষিণ বাহুটি নিজের হাতের মধ্যে বেষ্টন করে নিলেন। তারপর বললে, আচ্ছা থাক, বলে দেবো না। এই চলো সুনন্দা, তোমায় বাঁশি শোনাই। আমার সঙ্গে আছে, এই সত্যি বলছি। তোমায় শোনাবার জন্যই এনেছিলাম। তবে ওকে খুঁজছিলাম বিনটা ভালো করে শিখবো বলে। নদীর ধারে এসে প্রত্যুম্ন বড় নিরুৎসাহ হয়ে পড়লে। সে বাঁশি বাজলো বটে, কিন্তু সে যেন ভাষা ভাষা। সুরের সঙ্গে তাতে পানির কোনো যোগ রইল না। তারা দুজনেই নির্জনে আরো কতবার বসেছে। প্রত্যুনের বাঁশি শুনতে সুনন্দা ভালোবাসত বলে প্রত্যুন যখনই বিহার থেকে বাইরে আসতো বাঁশিটি সঙ্গে নিয়ে আনত। প্রত্যুনের বাঁশির অলস স্বপ্নময় শরীর মধ্যে দিয়ে কতদিন উভয়ের অজ্ঞাতে রোদ ভরা মধ্যাহ্ন গিয়ে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে, কিন্তু দুজনে এক হলে প্রত্যুন্ন এইরকম নিরস্ব ভাবত সুনন্দা আর কখনো লক্ষ্য করেনি। কিছুদিন কেন প্রত্যুন্নের বারবার মনে আসছিল সেই জীর্ণ পরিচ্ছদ পরা অদ্ভুত দর্শন গায়ক সুরদাসের কথা। তাদের বিহারের কলাপতি ভিক্ষু বসুমতীর আঁকা জরার চিত্তের মতোই লোকটা কেমন কুৎসি, লোল চর্ম জীর্ণ দর্শন। পুরাতন পুঁথির ভূর্যপত্তির মতো ওর পরিচ্ছদের কেমন একটি অপ্রীতিকর মোটে লাল রং। তার পরের দিন সকালে প্রত্যুম্ন নদীর ধারে ভাঙা মন্দিরে গেল। সেটা দেবমূর্তি বহু দিন অন্তর্নিহিত। সমস্ত গায়ে বড় বড় ফাটল, সাপখোপের বাস। নিকটবর্তী গ্রামবাসীরা সেদিকে বড় একটা কেউ আসতো না। একজন আজীবন সন্ন্যাসী আজ প্রায় 7-8 মাস হলো সেখানে বাস করছেন। তারই 2-4 অনুগত ভক্ত মাঝে মাঝে আসতে বলে মন্দিরের পর আজকাল অপেক্ষাকৃত ভালো আছে। অথ অন্ধকার মন্দিরের মধ্যে প্রত্যুমের সঙ্গে সুরদাসের সাক্ষাৎ হলো। সুরদাস প্রত্যুমকে দেখে খুব আনন্দ প্রকাশ করলেন। তারপর বললেন, চলো বাইরে গিয়ে বসি, এখানে বড় অন্ধকার। বাইরে গিয়ে সুরদাস আলোতে প্রত্যুমের মুখ ভালো করে দেখলেন। তারপর যেন আপন মনে বলতে লাগলেন, হবে, তোমার দ্বারাই হবে, আমি তা জানতাম। প্রত্যুম্ন সুরদাসের মূর্তি দূর থেকে দেখে যে
অস্বাচ্ছন্দ্য অনুভব করেছিল, তার নিকটে এসে কিন্তু প্রদ্যুম্নের সেই ভাব কেটে গেল। সে লক্ষ্য করল সুরদাসের মুখশ্রী একটু কুদর্শন হলেও প্রতিভাবাঞ্জন। সুরদাস বললেন, আমি ভাবছিলাম তুমি আজ আসবে। হ্যাঁ, তোমার পিতা তো একজন প্রসিদ্ধ গায়ক ছিলেন। তুমি নিজে কিছু শিখেছো? প্রদ্যুম্ন লজ্জিত মুখে উত্তর দিলেন, একটু আধটু বাঁশি বাজাতে পারি। সুরদাস উৎসাহের সুরে বললেন, পারা তো উচিত। তোমার বাবাকে জানতো না এমন লোক এদেশে খুব কম আছে। প্রতি উৎসবেই কৌশাম্বী থেকে তোমার বাবার নিমন্ত্রণ পত্র আসতো। হ্যাঁ, আমি শুনেছি তুমি নাকি বাঁশিতে বেশ মেঘমল্লার আলাপ করতে পারো। প্রদ্যুম্ন বিনীতভাবে উত্তর দিল, বিশেষ কিছু জানি তা নয়, যা মনে আসে তাই বাজাই। তবে মেঘমল্লার মাঝে মাঝে বাজিয়েছি। সুরদাস বললেন, কই দেখি তুমি কেমন শিখেছো। বাঁশি সবসময় প্রদ্যুম্নের কাছে থাকত। কখন কোনো সময় সুনন্দার সঙ্গে দেখা হয়ে পড়লে বলাতে চাই না, প্রদ্যুম্ন বাঁশি বাজাতে লাগলো। তার পিতা দেখে বাল্যকালে যত্ন করে রাগিনী শেখাতেন। তাছাড়া সঙ্গীতে প্রদ্যুম্নের একটি স্বাভাবিক ক্ষমতাও ছিল। তার আলাপ মধুর হলো। লতাপাতা ফুলের মাঝখানে বেয়ে উদার নদী, আকাশ আর জ্যোৎস্না রাতের মর্মভেদে যে রসধারা বিশ্বে সবসময় ঝরে পড়ছে, তার বাঁশির কানে সেই রস যেন মুক্ত হয়ে উঠল। সুরদাস মশাই এতটা আশা করেননি। তিনি প্রদ্যুম্নকে আলিঙ্গন করে বললেন, ইন্দ্রদুম্নের ছেলে যে এমন হবে সেটা বেশি কথা নয়। বুঝতে পেরেছি তুমি পারবে, এই আমি আগেও জানতাম। নিজের প্রশংসাবাদে প্রদ্যুম্নের তরুণ সুন্দর মুখ লজ্জায় লাল হয়ে উঠল। অন্যান্য দক্ষতার পর প্রদ্যুম্ন বিদায় নিতে উদ্যত হলে সুরদাস তাকে বললেন, শোনো প্রদ্যুম্ন, একটা গোপনীয় কথা তোমার সঙ্গে আছে। তোমাকে এ কথা বলবো বলে পূর্বেও আমি তোমার খোঁজ করেছিলাম। তোমাকে পেয়ে খুব ভালোই হয়েছে। কথাটা তোমাকে বলি, কিন্তু তার আগে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে এই কথা তুমি কারোর কাছে প্রকাশ করবে না। প্রদ্যুম্ন অত্যন্ত বিস্মিত হলো। এই পৌরের সঙ্গে তার মোটে একদিনের আলাপ, এমন কি গোপনীয় কথা উনি তাকে বলবেন? সে বলল, কি কথা না শুনে কি করে? তুমি ভেবো না, কোনো অনিষ্টকর ব্যাপার হলে আমি তোমাকে বলতাম না। কি কথা জানবার জন্য প্রদ্যুম্নের অত্যন্ত কৌতূহল হলো। সে প্রতিজ্ঞা করলে সুরদাসের কথা কারো কাছে প্রকাশ করবে না। সুরদাসের গলার স্বর নামিয়ে বলতে লাগলেন, নদীর ওই বড় বাঁকে যে ঢিবিটা আছে জানো, তার সামনেই বড় মাঠ। ওই ঢিবিটায় বহু প্রাচীনকালে সরস্বতী দেবীর মন্দির ছিল। শুনেছি এদেশে যত বড় বড় গায়ক ছিলেন, শিক্ষা শেষ করেই সকলেই আগে ওই মন্দিরে এসে পুজো দিয়ে তুষ্ট না করে ব্যবসা আরম্ভ করতেন না। সে অনেক দিনের কথা। তারপর তো মন্দির ভেঙে চুরে ওই দাঁড়িয়েছে। ওই ঢিবিতে বসে আষাঢ়ী পূর্ণিমার রাতে মেঘমল্লা নিখুঁতভাবে আলাপ করলে সরস্বতী দেবী স্বয়ং গায়কের কাছে আবির্ভূতা হন। এ সংবাদ এদেশে কেউ জানে না। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাসের 3 পূর্ণিমায় প্রতিবার যদি তাকে আনতে পারা যায়, তবে তার পরে গায়ক সঙ্গীতে সিদ্ধ হয়। তারপরে সঙ্গীত সংক্রান্ত কোনো বিষয় তখন গায়কের কাছে অজ্ঞাত থাকে না। তবে একটা কথা আছে, যে গায়ক বর প্রার্থনা করবে সে অবিবাহিত হওয়া চাই। তাই আমি বলছিলাম, সামনের পূর্ণিমায় তুমি আর আমি এই বিষয়টা চেষ্টা করে দেখব। তুমি কি বলো? সুরদাসের কথা শুনে প্রদ্যুম্ন অবাক হয়ে গেল। তা কি করে হয়? আচার্য বসুপত্র কলাবিদ্যা সম্বন্ধে উপদেশ দিতে দিতে অনেকবার যে বলেছেন, কলা অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী যে মূর্তি হিন্দুরা কল্পনা করেন, সেই নিছক কল্পনায়, তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। সত্য সত্য তাকে দেখতে পাওয়া যায়, এ কি সম্ভব? প্রদ্যুম্ন চুপ করে রইল। সুরদাস একটু প্রাজ্ঞভাবে জিজ্ঞাসা করলেন, এতে কি তোমার অমত আছে? সেজন্য না, কিন্তু আমি ভাবছিলাম এটা কি করে সম্ভব যে। সে বিষয়ে তুমি নিশ্চিত থাকো, এর সত্যতা তুমি নিজের চোখে দেখো।
তোমার অমত না থাকলে আমি সামনের পূর্ণিমায় সব ব্যবস্থা করে রাখি। সুরদাসের কথার পর থেকে প্রত্যন্ত অত্যন্ত বিস্ময়ে কৌতূহলে কেমন এরকম হয়ে গেল। সে ঘাড় নেড়ে বললে, আচ্ছা রাখবেন, আমি আসবো। বেশ বড় আনন্দিত হলাম। তুমি মাঝে মাঝে একবার করে এখানে এসো। তোমাকেও তৈরি হতে হলে দু একটা কাজ করতে হবে, সে বলে দেব। প্রত্যুম্ন আর একবার সম্মতিসূচক ঘাড় নাড়বার পর সুরদাসের কাছে বিদায় চাইলে। তারপর সে চিন্তিতভাবে বিহারের পথ ধরল। তার মনে হলো দেবী সরস্বতী স্বয়ং। শ্বেতপদ্মের মতো নাকি রংটি তার, না জানি কত সুন্দর তার মুখশ্রী। আচার্য বসুগত বলেন বটে। ভদ্রাবতী নদীর ধারে শাল পিয়াল তমাল বনে সেবার ঘন ঘোর কুয়াশা নামল। সারা আকাশ জুড়ে কোনো বিরোহিণী পুরো সুন্দরীর অযত্ন বিন্যস্ত মেঘবরণ চুলের আশ এলিয়ে দেয়া, পা পিটো রজনী অন্ধকারাচ্ছন্ন তার প্রিয়হীন প্রাণীর নিবিড় নির্জনতা, দূর বনের ঝোড়ো হাওয়ায় তার আকুল দীর্ঘশ্বাস, তারই প্রতীক্ষা শান্ত আঁখি দুটির অশ্রুহারে ঝড়ঝড় অবিশ্রান্ত বাড়ি বর্ষণ, মেঘমেধুর আকাশের বুকে বিদ্যুৎ চমক, তার হতাশ মানে ক্ষণিক আষাঢ়ে মেঘদূত। আষাঢ়ী পূর্ণিমার রাতে প্রত্যুম্ন সুরদাসের সঙ্গে নদীর ঘাটে গেল। তারা যখন সেখানে পৌঁছালো তখন মেঘ নেমে সমস্ত আকাশ ছেয়ে ফেলেছে। চারিদিকে তরল অন্ধকার অস্পষ্ট দেখাচ্ছে। প্রত্যুম্ন সুরদাসের কথা মতো নদী থেকে স্নান করে এসে বস্ত্র পরিবর্তন করলে। সঙ্গীর ক্রিয়াকলাপে প্রত্যুম্ন বুঝতে পারলে তিনি একজন তান্ত্রিক। তাদের বিহারে একজন ভিক্ষুক ছিলেন, যিনি যোগাচার্য পদ্মসম্ভবের শিষ্য। সেই ভিক্ষুকের কাছে তান্ত্রিক ক্রিয়াকলাপের কথা কিছু কিছু সে শুনেছিল। সুরদাস অনেকগুলো রক্তচোপার মালা সঙ্গে করে এনেছিল। তার মধ্যে কতগুলো তিনি নিজে পড়লেন, কতগুলো প্রত্যুম্নকে পড়তে বললেন। ছোট মোড়ার মাথার খুলিতে তেল সলতে দিয়ে প্রদীপ জ্বালালেন। তার পুজোর আয়োজনের সাহায্যে করতে করতে প্রত্যন্ত হাঁপিয়ে উঠল। ব্যাপারটা শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখবার জন্য তার মনে এত কৌতূহল হচ্ছিল যে অন্ধকার রাতে একজন প্রায় অপরিচিত তান্ত্রিকের সঙ্গে একা থাকবার ভয়ের দিকটা তার একেবারেই চোখে পড়ল না। অনেক রাতে হোম শেষ হলো। প্রদ্যুম্ন, তুমি এবার তোমার কাজ আরম্ভ করো। আমার কাজ শেষ হয়েছে, তবে খুব সাবধান। তোমার কৃতিত্বের ওপর এর সাফল্য নির্ভর করছে। তার চোখে কেমন একটা ক্ষুধিত দৃষ্টি যেন প্রত্যুম্নের ভালো লাগলো না, কিন্তু তবু সে বসে এক মনে বাঁশিতে মেঘমোল্লার আলাপ আরম্ভ করলে। তখন আকাশ বাতাস নীরব, অন্ধকারে সামনের মাঠটায় কিছু দেখবার উপায় নেই। শালবনের ডালপালায় বাতাস লেগে এরকম অস্পষ্ট শব্দ হচ্ছে। বড় মাঠের পাড়ে শালবনের কাছে দিক চক্রবালের ধারে নৈশ প্রকৃতি পৃথিবীর বুকের অন্ধকারে পুষ্প সজ্জায় তার অঞ্চল বিছিয়েছে। শুধু বিশ্রাম ছিল না ভদ্রাবতীর, সে কোন অনন্তের সঙ্গে নিজেকে মিশিয়ে দেবার আকুল আগ্রহে একটানা বয়ে চলেছে। মৃদু গুঞ্জনে আনন্দ সঙ্গীত গাইছে। দিতে দিতে হঠাৎ সামনের মাঠটা থেকে সমস্ত অন্ধকার কেটে গিয়ে সারা মাঠ তরল আলোকে প্লাবিত হয়ে গেল। প্রত্যুম্ন সবিস্ময়ে দেখলে মাঠের মাঝখানে শত পূর্ণিমার জ্যোৎস্নার মতো অপরূপ আলোর মণ্ডপে কি এক জ্যোৎস্না বরণে অনন্ত সুন্দরী মহিমাময়ী তরুণী। তার নিবিড় কৃষ্ণ কিশোরাশি অযত্নে বিন্যস্ত ভাব তার অপূর্ব গীবাদেশের পাশ দিয়ে ছড়িয়ে পড়েছে। তার আয়ত নয়নের দীর্ঘ কৃষ্ণপক্ষ কোনো স্বর্গীয় শিল্পীর তুলি দিয়ে আঁকা। তার তুষারে ধবল বাহুবল্লী দিব্য পুষ্পভরণে মণ্ডিত। তার ক্ষীণকোটি নীল বসনের মধ্যে অর্ধ লোকায়িত মণিমেখলার দীপ্তিমান। তার রক্ত কমলের মতো পা দুটি বুক থেকে নেবার জন্য
মাটিতে বাসন্তী পুষ্পের দল ফুটে উঠেছে। হ্যাঁ, এই তো দেবী বাণী। এই বিনার মঙ্গল ঝংকারে দেশে দেশে শিল্পীদের সৌন্দর্য তৃষ্ণার সৃষ্টিমুখী হয়ে উঠেছে। এর আশীর্বাদ দিকে দিকে সত্যের পান প্রতিষ্ঠা হচ্ছে। এর পানির ভান্ডারে বিশ্বের সৌন্দর্য সম্ভারে নিত্য অফুরন্ত রয়েছে। শাশ্বত এর মহিমা, অক্ষয় এর দান, চির নতুন এর বাণী। প্রদ্যুম্ন যে থাকতে থাকতে দেবীর মূর্তি অল্পে অল্পে মিলিয়ে গেল। জ্যোৎস্না আবার ম্লান হয়ে পড়ল, বাতাস আবার নিস্তেজ হয়ে বইতে লাগলো। অনেকক্ষণ পুত্রের কেমন একটা মোহের ভাব দূর হলো না। সে যা দেখলে এই স্বপ্ন না সত্য। অবশেষে সুরদাসের কথায় তার চমক ভাঙল। আমার এখনো কাজ আছে, তুমি ইচ্ছা করলে যেতে পারো। কেমন, আমার কথা মিথ্যে নয়, দেখলে তো? সুরদাসের কথা কেমন অসম্ভব বোধ হতে লাগলো। তার মুখের দিকে চেয়ে প্রত্যুম্ন দেখলে তার চোখ দুটো যেন অন্ধকারের মধ্যে ঝলঝল করছে। তার কাছ থেকে বিদায় নিয়ে সে যখন বিহারের দিকে রওনা হলো, পূর্ণিমার চাঁদকে তখন মেঘে প্রায় ঢেকে ফেলেছে। একটু একটু জ্যোৎস্না যা আছে তা কেমন হলদে রঙের। গহনের সময় জ্যোৎস্নার এমন রং সে কয়েকবার দেখেছে। মাঠ খুব বড়, পার হতে অনেকটা সময় লাগলো। তারপর মাঠ ছাড়িয়ে বড় বনটা আরম্ভ হলো। খুব ঘন বন, শাল দেবদারু গাছের ডালপালা নিবিড় হয়ে জোড়াজোড়ি করে আছে। মধ্যে অন্ধকার, পাছে রাত ভোর হয়ে যায় এই ভয়ে সে খুব দ্রুত পথে যাচ্ছিল। যেতে যেতে তার চোখে পড়ল বনের মধ্যে এক স্থান থেকে যেন খানিকটা আলো বেরোচ্ছে। প্রথমে সে ভাবল গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে পড়বে থাকবে, কিন্তু ভালো করে লক্ষ্য করে সে দেখে বুঝল যে আলো জ্যোৎস্নার আলোর মতন রং নয়, বরং কৌতূহল অত্যন্ত হওয়াতে পথ ছেড়ে যে বনের মধ্যে ঢুকে পড়ল। সে পিপল গাছের সারির ফাঁক দিয়ে আলো আসছিল, তার কাছে গিয়ে গাছের গুড়ির ফাঁক দিয়ে ওকে মেরে প্রত্যুম্ন অবাক হয়ে দাঁড়িয়ে রইল। এই তো এইমাত্র মাঠের মধ্যে দেখেছি, এই সেই অপরূপ সুন্দরী নারী তো। অদ্ভুত, সে দেখলে যাকে এইমাত্র মাঠের মধ্যে দেখেছি সেই অপরূপ দ্যুতিশালিনী নারী বনের মধ্যে চারিধারে ঘুরে বেড়াচ্ছেন। জোনাকি পোকার হল থেকে যেন আলো পার হয়, তার সমস্ত অঙ্গ দিয়ে তেমনি এইরকম সিদ্ধোজ্জ্বল আলো বেরোচ্ছে। অনেক দূর পর্যন্ত বঞ্চে আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। তার একটু নিকটে গিয়ে সে লক্ষ্য করলে তার আয়ত চক্ষু দুটি অর্ধনিমীলিত, যেন কেমন নেশার করে তিনি চারিপাশে হাতড়ে পথ পাবার করছে, কিন্তু তা না পেয়ে পিপল গাছগুলোর চারিধারে চক্রাকারে ঘুরছে। তার মুখোশে অত্যন্ত বিষণ্ণের মতো। প্রদ্যুম্নের হঠাৎ বড় ভয় হলো। সে ভাবলে মাঠের সরস্বতীদেবীর দর্শন থেকে আর এই পর্যন্ত সমস্ত ঘটনা আগাগোড়া ভৌতিক। এই নিষিদ্ধ রাতে শালের বনে নইলে এই কি কাণ্ড! সে আর সেখানে মোটেও দাঁড়ালো না। বন থেকে বার হয়ে দ্রুত হাঁটতে হাঁটতে যখন সে বিহারের উদ্যানে এসে পৌঁছালো, ম্লান চাঁদ তখন কুমার শ্রেণীর পাহাড়ের পেছনে অস্ত যাচ্ছে। ভোর রাতে শয্যায় শুয়ে ঘুমিয়ে পড়ে সে স্বপ্ন দেখলে ভদ্রাবতীর গভীর কালো জলের তলে রাতের অন্ধকারে কি এক দেবী পথ হারিয়ে ফেলেছেন। তিনি যতই উপরে উঠবার চেষ্টা করছেন, জলের ঢেউ তাকে ততই বাধা দিচ্ছে। নদীর জল তার অঙ্গের জ্যোতি ততই নিভিয়ে আসছে, অন্ধকার ততই চারিপাশে গাঢ় হয়ে আসছে। নদীর মাছগুলো তার কোমল পা দুখানি ঠুকরে রক্তাক্ত করে দিচ্ছে। ব্যথিত দেহা
বিপন্না বেপথুই মথি দেবীর মুখ দুঃখ দেখে একটা বড় মাছ দাঁত বার করে হিংস্র হাসি হাসছে। মাছটার মুখ গায়ক সুরদাসের মতো। প্রদ্যুম্ন ভোরে উঠেই আচার্য পূর্ণবর্ধনের কাছে গিয়ে সুরদাসের সঙ্গে প্রথম দেখার দিন থেকে গত রাত্রি পর্যন্ত সমস্ত ব্যাপার ঘুরে পড়ল। আচার্য পূর্ণবর্ধন বৌদ্ধ দর্শনের অধ্যাপক ছিলেন। মাঠের ভিক্ষুকদের মধ্যে তিনি ছিলেন সর্বাপেক্ষা প্রাচীন ও বিজ্ঞ। এই জন্যে সকলে তাকে শ্রদ্ধা করত। তিনি সব শুনে বিস্মিত হলেন। সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টি শঙ্কাকুল হয়ে উঠল। জিজ্ঞাসা করলেন, এ কথা আগে জানাওনি কেন? তিনি নিষেধ করেছিলেন, আমি তার কাছে প্রতিজ্ঞা। বুঝেছি, তবে এখন বলতে এসেছো কেন? এখন আমার মনে হচ্ছে আমি কারো যেন কি অনিষ্ট করেছি। পূর্ণবর্ধন একটুখানি ভাবলেন, তারপর বললেন, এই রকম একটা কিছু ঘটবে তা আমি জানতাম। পদ্মসম্ভব আর তার কতকগুলো কাণ্ডজ্ঞানহীন তান্ত্রিক শিষ্য দেশের ধর্মকর্ম লোপ করতে বসেছে। স্বার্থ সিদ্ধির জন্য এরা না করতে পারে এমন কোনো কাজই নেই। আর আমি বেশ দেখেছি প্রদ্যুম্ন যে তোমার এই অবাধ্যতা, অযথা কৌতুক প্রিয়তাই তোমার সর্বনাশের মূল হবে। তুমি কাল রাত্রে অত্যন্ত অন্যায় কাজ করেছ। তুমি দেবী সরস্বতীকে বন্দিনী করবার সহায়তা করেছ। এবার প্রদ্যুম্নের বিস্মিত হবার পালা। তার মুখ দিয়ে কোনো কথা বার হলো না। পূর্ণবর্ধন বললেন, এই সব কুসংসর্গ থেকে দূরে রাখবার জন্যই আমি বিহারের কোনো ছাত্রকে বিহারের বাইরে যাবার অনুমতি দিই না। কিন্তু যাক, তুমি ছেলে মানুষ, তোমারই বা দোষ কি? আচ্ছা, এই সুরদাসকে দেখতে কি রকম বলো দেখি? প্রদ্যুম্ন সুরদাসের আকৃতি বর্ণনা করলেন। পূর্ণবর্ধন বললেন, আমি জানি তুমি যাকে সুরদাস বলছো তার নাম সুরদাস নয়, বা তার বাড়িও অবন্তীতেও নয়। সে হচ্ছে প্রসিদ্ধ কাপালিক গুণাঢ্য। কার্য সিদ্ধির জন্য তোমার কাছে মিথ্যে নাম বলেছে। প্রদ্যুম্ন অধীরভাবে বলে উঠল, কিন্তু আপনি যে বলেছেন। পূর্ণবর্ধন বললেন, সেই ইতিহাস বলছি শোনো। নদীর ধারে যে সরস্বতী মন্দিরের ভগ্নস্তূপ আছে, ওটা হিন্দুদের একটা বিখ্যাত তীর্থস্থান। প্রায় 200 বৎসর পূর্বে ওখানে একজন তরুণ গায়ক থাকত। তখন মন্দিরের খুব সমৃদ্ধির অবস্থা ছিল না, কিন্তু প্রবাদ এই যে ওই গায়কটি মেঘমল্লারে এমন সিদ্ধ ছিল যে আষাঢ়ী পূর্ণিমা রাতে তার আলাপে মুগ্ধ হয়ে দেবী সরস্বতী স্বয়ং তার কাছে আবির্ভূত হতেন। সেই থেকে ওই মন্দির এক প্রসিদ্ধ তীর্থস্থান হয়ে ওঠে। সে গায়ক মারা যাওয়ার পরেও কিন্তু পূর্ণিমা রাতে সিদ্ধ গায়ক মল্লার আলাপ করলেই দেবী যেন কোন টানে তার কাছে এসে পড়েন। এই গুণাঢ্য একবার অবন্তীর প্রসিদ্ধ গায়ক সুরদাসের সঙ্গে ওই ঢিবিতে উপস্থিত ছিল। সুরদাস মেঘমল্লার সিদ্ধ ছিলেন। তার গানে নাকি সরস্বতী দেবী তার সম্মুখে আবির্ভূত হয়ে তাকে বর প্রার্থনা করতে বললেন। সুরদাস প্রার্থনা করেন তিনি যেন দেশের সঙ্গীতজ্ঞ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আসন প্রাপ্ত হন। সরস্বতী দেবী তাকে সেই রকমই বর দেন। তারপর দেবী যখন গুণাঢ্যকে বর প্রার্থনার কথা বলেন, তখন সে দেবীর রূপে মুগ্ধ হয়ে তাকেই প্রার্থনা করে বসে। সরস্বতী দেবী বলেছিলেন তাকে পাওয়া নির্গুণের কাজ নয়। সে নামে গুণাঢ্য হলেও কার্যত তার এমন কোনো কলাতেই নিপুণতা নেই যে তাকে পেতে পারে। অনেক জীবন ধরে সাধনার প্রয়োজন। সরস্বতী দেবী অন্তর্হিত হওয়ার পরে মূর্খ গুণাঢ্যের মোহ আরও বেড়ে যায়, আর সেই সঙ্গে সঙ্গে দেবীর উপর তার অত্যন্ত রাগ হয়। সে তন্ত্রোক্ত মন্ত্র বলে দেবীকে বন্দিনী করবার জন্য উপযুক্ত তান্ত্রিক গুরু খুঁজতে থাকে। আমি জানি সে এক সন্ন্যাসীর কাছে তন্ত্রশাস্ত্রের উপদেশ নিত। সন্ন্যাসী কিছুদিন পরে তার তন্ত্র সাধনার হীন উদ্দেশ্য বুঝতে পেরে তাকে দূর করে দেন। এইসব কথা এই দেশের সকল প্রাচীন লোকই জানেন। তারপর আমি অনেক দিন গুণাঢ্যের আর কোনো সংবাদ জানতাম না। ভেবেছিলাম সে এদেশ থেকে চলে গিয়েছে, কিন্তু এখন তোমার কথা শুনে আমার মনে হচ্ছে কাল রাতে সে কৃতকার্য হয়েছে বোধ হয়। এতদিন ওই উদ্দেশ্যেই সে কোথাও তন্ত্র সাধনা করেছিল। যাক, তুমি এখন গিয়ে সন্ধান করো মন্দিরে সে আছে কিনা। থাকে যদি তখন আমাকে সংবাদ দিও। প্রদ্যুম্ন সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। সে ছুটে গিয়ে বিহারের উদ্যানে পড়ল।
তখন রোদ বেশ ফুটে উঠেছে। বিহারের পাঠার্থীদের সমবেত স্তোত্রের গান কানে আসছিল। ये धम्मा हेतुपपः तेषां हेतुं तथागताः तेषां च ये निरधः एवं मदीमः सवनं। যেতে যেতে সে দেখল উদ্যানের এক প্রান্তেই একটা বড় আম গাছের ছাই চিত্তকর ভিক্ষু বসুবত হরিণ চর্বির আসনে বসে বোধহয় কি আঁকছেন, কিন্তু তার মুখে অতৃপ্তি অসাফল্যের একটা চিহ্ন আঁকা। প্রত্যন্ন যা ভেবেছিল তাই করল। মন্দিরে গিয়ে সে দেখল সেখানে কেউ নেই। গুণার্ধ তো নেই, সেই আজীবক সন্ন্যাসী পর্যন্ত নেই। দু একটা দবাকু পানির ঘট, আগুন জ্বালানোর জন্য সংকৃত কিছু শুকনো কাঠ মন্দিরের মধ্যে এদিক ওদিক ছড়ানো পড়ে আছে। সেই দিন গভীর রাতে প্রত্যন্ন কাউকে কিছু না বলে চুপি চুপি বিহার পরিত্যাগ করলে। তারপর 1 বছর কেটে গেছে। বিহার পরিত্যাগ করবার পর প্রত্যন্ন একবার কেবল সুনন্দার সঙ্গে সাক্ষাৎ করে বলেছিল সে বিশেষ কোনো কাজে বিদেশে যাচ্ছে, শীঘ্রই ফিরে আসবে। এই 1 বছর সে কাঞ্চি, উত্তর কৌশল, মগধের সমস্ত স্থান খুঁজেছে, কোথাও কোনাটির সন্ধান পায়নি। তবে বেড়াতে কতগুলি কৌতূহলজনক কথা তার কানে গিয়েছে। মগধের প্রসিদ্ধ ভাস্কর মিহিরগুপ্ত রাজার আদেশ মতো ভগবান তথাগতের মূর্তি তৈরি করেছে, অধিষ্ঠিত হয়েছিল। 1 বছর পরিশ্রম করে তিনি যে মূর্তি গড়ে তুলেছেন তার মুখোশে কেমন রূঢ় ও ভাববিহীন হয়েছে। তা বুদ্ধির মূর্তির কি মগধের দুর্দান্ত দস্যু দমনকের মূর্তি, তা ছেদেশের লোক ঠিক বুঝতে পারছে না। তক্ষশিলার বিখ্যাত দার্শনিক পণ্ডিত যমুনাচার্য মীমাংসা দর্শনের ভাষ্য প্রণয় করতে নিযুক্ত ছিলেন। হঠাৎ তার না কেমন দুর্দশা ঘটেছে যে তিনি তার সূত্রের অর্থ করে উঠতে না পেরে আবার বৈদিক ব্যাকরণের সুবন্ত উপকরণ থেকে পড়তে আরম্ভ করেছেন। মহাকঠোদ্রি বিহারের চিত্রবিদ্যা শিক্ষক ভিক্ষু বসুগত বুদ্ধ ও সুজাতা নামক তার চিত্রখানা বর্ষরীপিতে চেষ্টা করেও কোনো মতে একে উঠতে না পেরে বিরক্ত হয়ে এদিক একবার ছেড়ে দিয়ে সাম্প্রতিক নাকি শকুন শাস্ত্রের চর্যায় অত্যন্ত উৎসাহ দেখাচ্ছেন। একদিন প্রত্যন্ত সন্ধান পেলে উড়ুবিল গ্রামের কাছে এক নির্জন স্থানে একজন গো চিকিৎসক এসে বাস করছেন। তার চেহারার বর্ণনার সঙ্গে সুরদাসের আকৃতির অনেকটা মিল হলো। তখন সে গ্রামে গিয়ে অনেককে জিজ্ঞাসা করলেন, কিন্তু গো চিকিৎসকের সন্ধান কেউ দিতে পারলেন না। সেদিন ঘুরতে অবসন্ন অবস্থায় উড়ুবিল গ্রামের এক প্রান্তের একটা বড় বটগাছের ছায়ায় সে বসেছে। সন্ধ্যা তখনও নামেনি। ঝিরঝিরে বাতাসে গাছের পাতাগুলো নাচছে। পাশে মাঠে পাকা সর্ষের শীর্ষগুলো সোনার মতো চিকচিক করছে। একটু দূরে একটা ডোবার মতো জলাশয়ে বিস্তর কুমুদ ফুল ফুটে আছে। অনেক বন্য হংস তার জলে খেলা করছে। সামনে একটু দূরে একটা ছোট্ট পাহাড়, পাহাড়ের গায়ে একটা ঝর্ণা। পাহাড়ের নিচে এক জায়গায় ঝর্ণার জল খানিকটা আটকে গিয়ে ওই ডোবার মতো জলাশয়টা তৈরি করেছে। প্রত্যেকদিন হঠাৎ চোখে পড়ল পাহাড়ের গা বেয়ে ধাপে ধাপে ঘট্র কক্ষে এক স্ত্রীলোক নেমে আসছেন। দেখে তার মনে কেমন যেন সন্দেহ হতে সে এগিয়ে গেল। ডোবার একদিকের উঁচু পাড়ে গিয়ে দেখি তার মাথাটা যেন ঘুরে এলো। এই তো তিনি, ভদ্রাবতীর তীরে শালবনে ইনি তো পথ হারিয়ে ঘুরছিলেন। মাঠের মধ্যে জ্যোৎস্না রাতে একেই তো সে দেখেছিল। একেই তো, তবে তার অঙ্গে সে জ্যোতির এক কোণ আমার নেই। পরনে অতি মলিন এক বস্ত্র, কিন্তু সেই চোখ, সেই সুন্দর গঠন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তার আর কোনো সন্দেহ হইল না যে এই তিনি। তার মনের মধ্যে গোলমাল বেঁধে গেল। সে উত্তেজনায় মাথায় বিহার ছেড়ে সুরদাসের খোঁজ করে বেড়াচ্ছিল বটে, কিন্তু দেখা পেলে কি করবে তা তো সে ভাবেনি। কাজে সে একরকম লুকিয়েই সেখান থেকে চলে এলো। রোজ রোজ সন্ধ্যায় প্রত্যন্ন এসে বটগাছটার তলায় বসে। রোজ সন্ধ্যার আগে দেবী পাহাড়ের গায়ের পথ বেয়ে নেমে আসেন। আবার সন্ধ্যার সময়
ঘট কক্ষে ধাপে ধাপে উঠে চলে যান। সে রোজ বসে দেখে। এইরকম কিছুদিন কেটে গেল। একদিন প্রত্যন্ত মাঠের গাছতলায় চুপ করে বসে আছে। সেই সময় দেবী জলাশয়ে নামলেন। সেও কি ভেবে ডোবার এদিকের পাহাড়ের দিকে দাঁড়ালো। দেখলে দেবী ঘর নামিয়ে রেখে কুমুদ ফুল সংগ্রহ হয়ে বড় ব্যস্ত। একটা বড় ফুল জলাশয়ের এপারের দিকে এগিয়ে বেশি জলে ফুটেছিল। তিনি সেটা সংগ্রহের জন্য খানিকটা বৃথার চেষ্টা করবার পর চোখ তুলে অপর প্রান্তে প্রত্যঙ্গ দেখতে পেয়ে হঠাৎ একটু অপত্রিপ্রের হাসি হাসলেন। তারপর হাসি মুখে তার দিকে চেয়ে বললেন, ফুলটা আমায় তুলে দেবে? দেব, যদি আপনি এক কাজ করেন। কি বলো? আমায় কিছু খেতে দেবেন? আমি সমস্ত দিন কিচ্ছু খাইনি। দেবীর মুখের ব্যথার চিহ্ন দেখা গেল। বললেন, আহ, তা এতক্ষণে বলনি কেন? এপারে এসো, থাকবে ফুল। প্রত্যুম্ন জলে নেমে ফুলটা সংগ্রহ করেই ওপারে গেল। দেবী বললেন, তুমি মাঠের মাঝে ওই বড় গাছটির তলায় রোজ বসে থাকো না? তার প্রত্যুম্ন তার হাতের ফুলটা দিয়ে বললেন, হ্যাঁ, আমিও দেখি আপনি সন্ধ্যার সময় রোজই জল নিতে আসেন। দেবী হাসি মুখে বললেন, ওই পাহাড়ের ওপরে আমাদের ঘর। এসো তুমি আমার সঙ্গে, তোমায় খেতে দিয়ে গে। হঠাৎ দেবী কেমন এক প্রকার বিহ্বল চোখে চারিদিকে চাইলেন। তারপর পাহাড়ের গায়ে কাটা ধাপে উঠতে লাগলেন। প্রত্যুম্ন পিছনে পিছনে চলল। পাহাড়ের উপরে উঠতে গিয়ে একটু দূরে বুনো বাঁশের আড়ালে বেশ পরিচ্ছন্ন পরিচ্ছন্ন একটা ছোট কুঠি। দেবী বন্ধ দুয়ার খুলে ঘরের মধ্যে গিয়ে প্রত্যুম্নকে বললেন, এসো। প্রত্যুম্ন দেখলে কুঠিরে কেউ নেই। জিজ্ঞাসা করলে, আপনি কি এখানে একা থাকেন? না, এক সন্ন্যাসী আমায় এখানে নিয়ে সঙ্গে করে এনেছেন। তিনি কি করেন জানি নে, কিন্তু মাঝে মাঝে এখান থেকে চলে যান। 5-6 দিন পরেই আসেন। তুমি এখানে বসো। দেবী মাটির ঘট পূর্ণ করে তাকে জবাক্ষ পান করতে দিলেন। স্বাদ অমৃতের মতন। এমন সুস্বাদু জবাক্ষ সে পূর্বে কখনো পান করেনি। প্রত্যুম্নের মনে হলো, যদি আচার্য পূর্ণবর্ধনের কথা সত্য হয়, আর যদি সে স্বচক্ষে যা দেখেছি তা ইন্দুচার না হয়, তবে এই সে দেবী সরস্বতী তার সামনে। তার জানবার কৌতূহল না। ইনি নিজের সম্বন্ধে কিছু কি বলেন? সে জিজ্ঞাসা করলেন, আপনারা এর আগে কোথায় ছিলেন? আপনার দেশ কোথা? দেবী কাঠের বড় পাত্রে সযত্নে সুপ ও অন্ন পরিবেশনে ব্যস্ত ছিলেন। প্রশ্ন শুনে বিশ্বসূচকপূর্ণ দৃষ্টিতে তিনি প্রত্যুম্নকে চেয়ে বললেন, আমার কথা বলছো? আমার দেশ কোথায় জানিনি। আমি নাকি বিদিশার পথের ধারে এক ভাঙা মন্দিরে অচেতন অবস্থায় পড়েছিলাম। সন্ন্যাসী আমায় এখানে উঠিয়ে এনেছেন। সেই থেকে এখানেই আছি। তার আগে কোথায় ছিলাম তা আমার মনে পড়ে না। তিনি অন্যমনস্কভাবে বাইরে সাঁচের রক্তিম আকাশে যেন উরুবিল গ্রামের প্রান্তরে বনরেখার মাথায় সূর্য হেলে পড়েছে, সেই দিকে চেয়ে রইলেন। চেয়ে চেয়ে কি মনে আনবার চেষ্টা করলেন, বোধহয় মনে এলো না। হঠাৎ কি ভেবে তার পদ্মের পাপড়ির মতো চোখ দুটো বেয়ে ঝড় ঝড় করে জল ঝরে পড়ল। তাড়াতাড়ি চোখে আঁচল দিয়ে মুছে নিয়ে প্রত্যুম্নের সামনে অন্নপূর্ণ কাঠের থালা রাখলেন। বললেন, খাবার জিনিস কিছুই নেই। তুমি রাতে এখানে থাকো। আমি পদ্মের বীজ শুকিয়ে রেখেছি, তাই দিয়ে রাতে পায়েস তৈরি করে খেতে দেব। সকালে যেও। প্রত্যুম্নের জল আসলো। ওগো বিশ্বের আত্মবিস্মিতা সৌন্দর্য লক্ষ্মী, বিদিশার মহারাজের আর মহাশ্রেষ্ঠীর সমবেত রত্নভাণ্ডার তোমার পায়ের এক কোণা ধুলোর যোগ্যও নয়। সে দেশের পথের ধুলো এমন কি পূর্ণ করেছে মা, যে তুমি সেখানে পড়ে থাকতে যাবে? খাওয়া শেষ করে প্রত্যুম্ন বিদায় চাইল। দেবীর চোখে হতাশার দৃষ্টি ফুটে উঠল। থাকো না কেন রাতে? রাতে পায়েস রেঁধে দেব। প্রত্যুম্ন জিজ্ঞাসা করলে, আপনার এখানে একা রাতে থাকতে ভয় করে না? খুব ভয় করে। ওই বেতের বনের অন্ধকারে
কি যেন নড়ে, ভয়ে আমি দৌড় খুলতে পারিনি। ঘুমও হয় না, সমস্ত রাত বসেই থাকি। প্রথমের হাসি পেল, ভাবলি রাতে একা থাকতে ভয় করে বলে পায়েসের লোভ দেখিয়ে দেবী তার সঙ্গে রাখতে চান। সে বলল, আচ্ছা, রাতে থাকবো। দেবীর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সমস্ত রাত সে কুটিরের বাইরে খোলা হাওয়ায় বসে কাটালেন। দেবী কাছে বসে রইলেন, বললেন, এমন জোছনা আমি কিন্তু ভয়ে বাইরে আসতে পারিনি, ঘরের মধ্যেই বসে রাত কাটাই। দেবীর ব্যাপার দেখে প্রত্যুম্ন অবাক হয়ে গিয়েছিলেন। হলই বা মন্ত্র শক্তি, এতটা আত্মবিশ্বাস হওয়া এসে তার কল্পনার বাইরের জিনিস। নানা গল্পে সমস্ত রাত কাটল। ভোর হতে সে বিদায় চাইল। দেবী বললেন, সন্ন্যাসী এলে একদিন আবার এসো। সেই দিন থেকে প্রতি রাতে সে দেবীর অলক্ষিতে পাহাড়ের নিচে বসে কুটিরের দিকে চেয়ে পাহারা রাখত। হারিকাদের গান, অনন্ত আকাশে দিকহারা কোনো পথিক ঠিক তারার গান। একদিন দুপুরবেলা কে তাকে বলল, তুমি যে গোবৈদ্যের কথা বলেছিলে তাকে এইমাত্র দেখে এলাম, পথে দাঁড়ে পুকুরে সে স্নান করছে। শুনে ছুটতে ছুটতে গিয়ে পুকুরের ধারে উপস্থিত হল। দেখলি সত্যিই গুণাঢ্য পুকুরের ধারে বস্তাদের পুঁটলি নামিয়ে রেখে পুকুরে স্নান করতে নেমেছেন। সে অপেক্ষা করতে লাগলো। একটু পরে গুণাঢ্য বস্ত্র পরিবর্তন করে ওপরে উঠে প্রত্যুনকে দেখে কেমন যেন অবাক হয়ে বললেন, তুমি এখানে? আমি কেন তা বুঝতে পারিনি? তুমি এখন বলছো বলে নয় প্রদ্যুম্ন, আমি এই কাজ করার পর যথেষ্ট অনুতপ্ত আছি। প্রতি রাত্রে ভয়ানক স্বপ্ন দেখি, কারা যেন বলছে তুই যে কাজ করেছিস এর শাস্তি অনন্ত নরক। আমি এই জন্যই আজ এক পক্ষের ওপর আমার গুরু সেই আজীবক সন্ন্যাসীর কাছে গিয়েছিলাম। তারই কাছে বশীকরণ মন্ত্র আমি শিক্ষা করি। এর এমনই শক্তি যে মনে করলে আমি যাকে ইচ্ছা বাঁধতে পারি, কিন্তু আনতে পারি না। মন্ত্রের বন্ধন শক্তি থাকলেও আকর্ষণী শক্তি নেই। এই জন্য আমি তোমাকে সঙ্গে নিয়েছিলাম। আমি নিজে সঙ্গীতের কিছুই জানি না যে তা নয়, কিন্তু আমি জানতাম যে তুমি মেঘমল্লারের সিদ্ধ। তোমার গানে দেবী ওখানে আসবেনি, এলে তারপরে মন্ত্রে বাঁধব। এর আগে আমার বিশ্বাসই ছিল না যে এমন একটা ব্যাপার হওয়া সম্ভব। অনেকটা মন্ত্রের গুণ পরীক্ষা করার কৌতূহলে কিন্তু আমি এ কাজ করি। এখন আমার গুরুর কাছ থেকে আসছি, তিনি সব শুনে একটা মন্ত্র শিক্ষা দিয়েছেন। এটা পূর্বের মন্ত্রের বিরোধী শক্তি সম্পন্ন। সেই মন্ত্রপুত জল দেবীর গায়ে ছড়িয়ে দিলে তিনি আবার মুক্ত হবেন বটে, কিন্তু তার কোনো উপায় নেই। উপায় নেই কেন? যে ছিটিয়ে দেবে সে চিরকালের জন্য পাষাণ হয়ে যাবে। আমার পক্ষে দুদিকেই যখন সমান, তখন তাকে বন্দিনী রাখাই আমার ভালো। রাগ করো না প্রদ্যুম্ন, ভেবে দেখো, মৃত্যুর পর হয়তো পরজগৎ আছে, কিন্তু পাষাণ হওয়ার পর তা আমি পারবো না। আত্মবিস্তৃতা বন্দিনী দেবীর চোখ দুটির করুণ অসহায় দৃষ্টি প্রত্যুম্নের মনে এলো। যদি তা না হয় তাহলে তাকে যে চিরদিন বন্দিনী থাকতে হবে। যুগে যুগে যে উদার উচ্চ প্রেরণা আগে সে তরুণদের নির্বল প্রাণে পৌঁছয়, আজও প্রত্যুম্নের প্রাণের বেলায় তার ঢেউ এসে লাগলো। সে ভাবলে একটা জীবন তুচ্ছ, তার রাঙা পা দুখানেতে একটা কাঁটা ফুললে যা তুলে দেবার জন্য আমি শতবার জীবন দিতে প্রস্তুত। হঠাৎ গুণাদ্রিকে যে সে বলল, চলুন আপনার সঙ্গে যাব, আবার সে মন্ত্রপুত জল দেবেন। গুণাঢ্য বিস্ময়ে প্রত্যুম দিকে চেয়ে বললে, বেশ করে ভেবে দেখো, এই ছেলেখানা নয়, এ কাজ। চলুন আপনি। যখন তারা কুটিরের নিকটবর্তীতে, তখন গুণাঢ্য বললেন, প্রদ্যুম্ন, আর একবার ভালো করে ভেবে দেখো, কোনো মিথ্যা আশায় ভুলো না। এ থেকে তোমায় উদ্ধার করবার ক্ষমতা কারোর হবে না, দেবীরও না। মন্ত্র বলে তোমার প্রাণ শক্তি চিরকালের জন্য জড়ো হয়ে যাবে। বেশ করে বুঝে দেখো, মন্ত্র শক্তি নির্মম অমোঘ, কাউকে রেহাই দেবে না। আপনি কি ভাবেন আমি কিছু গ্রাহ্য করি? কিছু না, চলুন। কুটিরে তারা যখন গিয়ে উপস্থিত হলো, তখন রোদ বেশ পড়ে এসেছে। দেবী কুটিরের বাইরে ঘাসের ওপর অন্য মনস্কভাবে চুপ করে বসেছিলেন। প্রত্যন্ন আসতে থেকে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। হাসি মুখে বললেন, এসো এসো, আমি তোমার কথাই প্রায় ভাবি। তোমায় সেদিন কিছু খেতে দিতে পারিনি, আমার মন খুব খারাপ হয়েছিল। এখন তুমি এখানে কিছুদিন থাকো।
তিনি দুজনকে খেতে দেবার জন্য ব্যস্ত হয়ে কুটিরের মধ্যে চলে গেলেন। পদ্মনাভ বললে, কই, আমায় মন্ত্রপুতে জল দিন তবে। সত্যি তাহলে তুমি এতে প্রস্তুত? আমায় আর কিছু বলবেন না, জল দিন। দেবী কুটিরের মধ্যে আহারের স্থানে দুজনকে খেতে দিলেন। আহারাতে যখন শেষ হলো তখন সন্ধ্যার আর বেশি দেরি নেই। বেদ বনে ছায়া নেমে আসছে, রাঙা সূর্য আবার উরুলির গ্রামের ওপর ঝুলে পড়েছে। গোধূলির আলোয় দেবীর মুখপদ্মে অপরূপ শীত ফুটে উঠল। তারপর তিনি ঘট কক্ষে প্রতিদিনের মতো নিজের ঝর্ণার জল আনতে নেমে গেলেন। গোনাঠা বললেন, আমি এখান থেকে আগে চলে যাই, তারপরে ঘটপূর্ণ জল দেবীর গায়ে ছিটিয়ে দিও। তার চক্ষু অশ্রুপূর্ণ হলো। আবেগ ভরে তিনি পদ্মমৃর আলিঙ্গন করে বললেন, আমি কাপুরুষ, আমার সে সাহস নেই, নইলে। তিনি কুঠিরের মধ্যে তার দ্রব্যাদি সংগ্রহ করে নিলেন। তারপর সরু পথ পেয়ে বেদবনের ধার দিয়ে পাহাড়ের ওপর পরে চলে গেলেন। তারই নিচে একটু দূরে মগধ থেকে বিদিশা যাওয়ার রাজ্য। পদ্মম্ন চারিদিকে চেয়ে বসে বসে ভাবলেন, ওই নীল আকাশের তলে 20 বৎসর আগে আমি মায়ের কোলে জন্মেছিলাম। মা বারাণসীতে আমাদের গৃহটিতে বসে বাতায়ন পথে সন্ধ্যার আকাশের দিকে হয়তো প্রবাসী পুত্রের কথাই ভাবছেন। মায়ের মুখখানি একবার দেখলে খুবই ভালো হতো। ওই পূর্ব আকাশের নবমী চাঁদ কেমন উজ্জ্বল হয়েছে। মগধ যাওয়ার রাজপথে গাছের শাড়ির মাথায় একটা তারা দেখছি ফুটে উঠেছে। বেদবনের বেদ ডাঁটাগুলো তরল অন্ধকারে আর ভালো করে দেখা যাচ্ছে না। পদ্মমের চোখ হঠাৎ অশ্রুপূর্ণ হলো। সেই সময় সে দেখল দেবী জল নিয়ে পাহাড়ের গা বেয়ে উঠে আসছেন। মন্ত্রপুত্র জলপূর্ণ ঘট সে মাটিতে নামিয়ে রেখেছিল। দেবীকে আসতে দেখে সেটা হাতে তুলে নিল। দেবী কুটিরের সামনে এলেন, তার হাতে অনেকগুলো আধফোটা কুমুদ ফুল। দেবী জিজ্ঞাসা করলেন, সন্ন্যাসী কথায়? তিনি আবার কোথায় চলে গেলেন? আজ আর আসবেন না। তারপর সে গিয়ে দেবীর পায়ে ধুলো নিয়ে তাকে প্রণাম করে বললে, মা, না জেনে তোমার উপর অত্যন্ত অন্যায় আমি করেছিলাম। আজ তারই শাস্তি আমাকে নিতে হবে। কিন্তু আমি তার জন্য এতটুকু দুঃখিত নই। যতক্ষণ জ্ঞান লুপ্ত না হয়ে যায় ততক্ষণ এই ভেবে আমার সুখ যে বিশ্বের সৌন্দর্য লক্ষ্মীকে অন্যায় বাঁধন থেকে মুক্ত করার অধিকার আমি পেয়েছি। দেবী বিস্মিত দৃষ্টিতে পত্র থেকে চেয়ে রইলেন। পত্ন বললেন, শুনুন, আপনি বেশ করে মনে করে দেখুন দেখি, আপনি কোথা থেকে এসেছিলেন? কেন, আমি তো বিদিশার পথের ধারে। পত্রন্য এক অঞ্চলে জল তার সর্বাঙ্গে ছিটিয়ে দিলেন। নির্দা উত্থিতের মতন দিদি যেন চমকে উঠলেন। পত্রন্য দৃঢ় হস্তে এক অঞ্চলে জল দেবীর সর্বাঙ্গে সরিয়ে দিলেন। নিমিষের জন্য তার চোখের সামনে বাতাস এক অপূর্ব সৌন্দর্যের সিক্ত প্রসন্ন হিল্লোল বয়ে গেল। তার সারা দেহ মন আনন্দে শিউরে উঠল। সঙ্গে তার মনে এলো বারাণসী তার গৃহের সন্ধ্যার আকাশে বদ্ধ আঁখি বাতায়ন পথবর্তিনী তার মা। কুমার সেনের বিহারে আচার্য শিলপতির কাছে একটি মেয়ে অল্প বয়সে দীক্ষা গ্রহণ করে। তার নাম সুনন্দা, যে হিরণ্য নগরের ধনবান শ্রেষ্ঠী সামন্ত দাসের মেয়ে। পিতামাতার অনেক অনুরোধ সত্ত্বেও মেয়েটি নাকি বিবাহ করতে সম্মত হয়নি। অত্যন্ত তরুণ বয়সে প্রব্রাজ্য গ্রহণ করায় সে বিহারের সকলের শ্রদ্ধার পাত্রী হয়ে উঠেছিল। সেখানে কিন্তু কারোর সঙ্গে সে তেমন মিশত না। সর্বদাই নিজের কাছে সময় কাটাতো আর সর্বদাই কেমন অন্যমনস্ক থাকত। জ্যোৎস্না রাতে বিহারের নির্জন পাষাণ অলিন্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আপন মনে প্রায় যে কি ভাবত। মাঠের জ্যোৎস্না জাল কাটিয়ে অনেক রাতে কাউকে বিহারের দিকে আসতে দেখলে সে এক দৃষ্টি সেদিকে চেয়ে থাকত, যেন কতদিন আগে তার সে প্রিয় আবার আসবে বলে চলে গিয়েছিল। তারই আসবার দিন গুনে গুনে সে শান্ত শান্ত ধীর পথ যাওয়া। প্রতি সকালে সে কার প্রতীক্ষায় উন্মুখ হয়ে বসে রইত। সকাল কেটে গেলে ভাবত বিকেলে আসবে, বিকাল কেটে গেলে ভাবত সন্ধ্যায় আসবে। দিনের পর দিন, মাসের পর মাস
এই রকম কত সকাল সন্ধ্যা আর বাঁশের বনের মধ্যে লুকুন এক অর্ধভগ্ন পাষাণ মূর্তি। নিঝুম রাতে সে পাহাড়ের বেত গাছ হাওয়ায় দুলছে, বাঁশবনের শিরশিরে শব্দ হচ্ছে। দীর্ঘ দীর্ঘ বেতটার ছায়ে পাষাণ মূর্তিটার মুখ ঢাকা পড়ে গেছে। সে অন্ধকার অন্ধকার অর্ধরাতে জনহীন পাহাড়টার বাঁশবনগুলোর মধ্যে ঝোড়ো হাওয়া ঢুকে কেবল পাচ্ছে মেঘ মল্লার। ভোরে উঠে রাতের স্বপ্ন ভেবে আশ্চর্য হয়েছিল। কোথায় পাহাড়, কোথায় বেতবন আর ভাঙা মূর্তি? কিসের সব অর্থহীন দুঃস্বপ্ন?